হ্যালো গাইজ, আর কে ব্লগে আপনাদেরকে জানাই স্বাগত। আমি ঋত্বিক। এসে গেছি শিয়ালদা স্টেশনে। যে ট্রেনটি দেখতে পাচ্ছেন, এই ট্রেনটি শিয়ালদা টু বারাসাত যাবে। তো আমার উদ্দেশ্য যে ট্রেনটি বিধাননগরে থামবে কি না। আমি জানলাম থামবে। তারপর শিয়ালদা ফৌজদারি আদালতে ডিউটি ছিল, ডিউটি সেরে আসার পর এখন আমরা সকাল 6টাতে বেরোতে পারতাম, কিন্তু বিশেষ কাজে বিশেষ সমস্যায় সেখানে আমাদেরকে 10টা অবধি থাকতে হচ্ছে। বিকাল 4টায় গিয়ে সকাল 10টা অবধি ডিউটি করার পর এলাম। এই ধার্মিক লোকজন ইনারা বললেন যে বিধাননগরে থামবে কি গাড়ি। আমি বললাম হ্যাঁ থামবে। বারাসাতের গাড়ি থামবে? হ্যাঁ, এই গাড়িটা থামবে। এই কথা বললাম। ওনারা উঠে গেলেন ট্রেনে। তারপর দেখতে পাচ্ছেন শিয়ালদা স্টেশনের পরিবেশ। শিয়ালদা স্টেশনের ভেতর কেমন লাগছে আপনারা জানাবেন। বেশ বড় স্টেশন। আরও যদি কোনো বড় স্টেশন থাকে তার মধ্যেও এই স্টেশনটা বেশ, তার নাম করতেই হবে শিয়ালদা। তো ভারতের কিছু বড় স্টেশন এরকম আছে। তো আপনাদের জন্য এই মিনি ব্লগখানি বানালাম, আপনারা অবশ্যই দেখবেন। কেমন লাগছে জানাবেন। শিয়ালদা কেমন লাগে, শিয়ালদা স্টেশন কেমন লাগে। এই যে দেখতে পাচ্ছেন সব সময় যাত্রীরা যাতায়াত করছে। এমনই একটা বড় স্টেশন, কোনো সময় যাত্রীবিহীন দেখা যাবে না, সব সময় যাত্রী দেখা যাবে। তো আমিও উঠে যাব, আর 10 মিনিট পরেই গাড়ি ছেড়ে দেবে। বিধাননগরে আমি নেমে যাব, নেমে ব্যারাকে উঠে যাব। তারপর আবার ডিউটি, পুলিশ ডিউটি তো করতেই হবে। তো তারপর উঠে গেলাম, ওনাদের সঙ্গে দেখা। ওনারা আবার কথায় কথায় বললেন যে আমরা চিতপুরে যাব বিধাননগরে নামার পর। তো ওনাদের সঙ্গে আবার ফেস টু ফেস কথা হলো। এবার অ্যাকচুয়ালি ওনারা যাবে জম্মু কাশ্মীর, চিতপুর থেকে দমদম। আমার দমদমে এয়ারপোর্টে যাবে। তো সেখান থেকে ওরা চলে যাবে জম্মু কাশ্মীর। আর বেশিক্ষণ এগোলাম না, এখানেই শেষ করছি। নমস্কার, আপনারা ভালো থাকবেন।